হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ট্যুর লাভার। আমি সন্টু বসাক এবং আমার এই নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। কোচি কেরলের খুব সুন্দর ও অত্যাধুনিক একটি শহর। এমনকি ভ্রমণপ্রেমীদের কাছেও এই ট্যুরিস্ট স্পটটি খুবই জনপ্রিয়। এই কোচির আসল নাম হলো কোচিন। ভারতবর্ষে একদা যখন ব্রিটিশ রাজ কায়েম ছিল তখন তাদের সুবিধার্থে কোচিন থেকে শর্ট ফর্ম করে এই শহর কোচি নামে পরিচিত লাভ করে। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আরব সাগরের তীরে অবস্থিত প্রাচীন এই ঐতিহ্যময় শহর কোচিন শহরটা ঘুরে দেখবেন। কোথায় থাকবেন, কোথায় খাবেন, কোন কোন সাইট সিনগুলো ভিজিট করবেন বা খরচই কত, কিভাবে এখানে আসবেন, সমস্ত কিছু তথ্য নিয়ে আজকের কেরালা ভ্রমণের দ্বিতীয় পর্বে আমি এক্সপ্লেন করতে চলেছি। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটির পাশে থাকবেন, যাতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনি যেন সবার আগে সেটি দেখতে পান। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আপনাদের সকলের প্রিয় এই প্রাচীনতম ঐতিহ্যবাহী কোচিন শহরটাকে ঘুরে দেখি। সাধারণত যে কোনো বড় শহর থেকেই বাই এয়ার আপনি কোচি আসতে পারবেন। আমরা কোচি এসেছি বাই ট্রেন। হাওড়া শালিমার থেকে গুরুদেব এক্সপ্রেস ও তিরুবনন্তপুরম এক্সপ্রেস করে এর্নাকুলাম টাউন রেলওয়ে স্টেশনে আসুন। এই এর্নাকুলাম থেকেই কোচিন এমজি মার্গ সড়কপথে 1.5 কিলোমিটার। অটো করে সময় লাগবে 10 মিনিট, 40 টাকা অটো ভাড়া। গুরুদেব এক্সপ্রেস থার্ড এসি ভাড়া পড়বে 2250 টাকা। ও যারা বাই এয়ারে আসতে চাইছেন, দমদম এয়ারপোর্ট থেকে কোচি আসতে এয়ার টিকিট পড়বে 9 থেকে 10,000 টাকার মধ্যে। এয়ারপোর্ট থেকে এমজি রোড আসতে অটো বা ট্যাক্সি ভাড়া পড়বে 60 থেকে 100 টাকা। এমজি রোড এসে এখানে অসংখ্য ছোট বড় হোটেল পেয়ে যাবেন। আপনি আপনার বাজেট মতো হোটেল নিয়ে নিন। 600 থেকে 2000 টাকার মধ্যে এসি, নন এসি মধ্যে আপনি হোটেল পেয়ে যাবেন। কোচি ভ্রমণের বেস্ট সময় সেপ্টেম্বর টু জানুয়ারি, কারণ এই সময়টা তুলনামূলকভাবে একটু ঠান্ডা ওয়েদার থাকে, 28 থেকে 30 ডিগ্রি। এখানে কিন্তু এই শীতের সময় খুব ঠান্ডা পড়ে না, তবে হ্যাঁ, যখন তখন বৃষ্টি চলে আসে। হাতে একটি ছাতা অবশ্যই রাখুন, কারণ এখানে রোদের টেম্পারটাও প্রবল থাকে, সাথে থেকেই বৃষ্টি হয়। আমরা কোচিন এমজি রোড 2 রাত্রির জন্য হোটেল বুক করেছি, মানে জানুয়ারি 5 তারিখে। এই দিন আমরা এর্নাকুলাম টাউন পৌঁছালাম বিকেল 5টা নাগাদ। এমজি রোডে এসে কয়েকটি হোটেল দেখে এই হোটেলটি আমরা বুক করলাম। হোটেলের রুমগুলো 2000 টাকা করে চাইছিল। আমরা দাম দর করে 1250 টাকা করে এসি রুম বুক করলাম 2 রাত্রির জন্য, কারণ এখানে আসার পরেই আমরা ভালোই গরম অনুভব করতে পারছি, তাই এসি রুমগুলো নিলাম। এখানে আসলে সব জায়গায় একটা লোক দেখতে পাবেন, নো স্মোকিং। রাস্তাঘাটে স্মোকিং করাটা একটু সাবধানের ব্যাপার, কারণ পুলিশ ধরলে 200 টাকা ফাইন। রুম 213 নম্বর রুম, 213 নম্বর রুমটা আমরা পেয়েছি। একটা ডবল বেডরুম, এখানে একটা টিভি আছে। এসি রুম নিয়েছি যেহেতু এখানে গরম। আমাদের তো প্রথম দিন এসে ভালোই কষ্ট হচ্ছিল, গরমে থাকতে পারছিলাম না। এসি রুম তার জন্য আমরা বুক করেছি, কারণ আমরা যেখান থেকে এসেছি পশ্চিমবঙ্গ কলকাতায়, এখন ভালো রকমের ঠান্ডা, ভালো মানে খুব ঠান্ডা। এখানে একটা লকার আছে, দেওয়াল আলমারি। আর বাথরুমটা দেখেন, বাথরুমটা তো আমার খুব পছন্দ হয়েছে। মানে বড় বললে কি বোঝায়, একটা অনেক অনেক বড় বাথরুমটা। বাথরুমের কোনো গ্যাস বন্ধ নেই, কারণ কি এখানে অ্যাডজাস্ট ফ্যান দেওয়া আছে, যার জন্য কারণে বাথরুমের কোনো গ্যাস নেই। বাথরুম এখানে একটা বড় আয়না দেওয়া আছে। এখানে আছে একটা বেসিন,
দেখতেই পাচ্ছ বেসিনের সাইডে কতটা জায়গা রাখা আছে, আর এখানে কমোড আছে, গিজার আছে। আমি বুঝতে পারলাম না এখানে গিজারের কি প্রয়োজন, কারণ এত গরম এই এলাকাটা, এখানে গিজার কোন কাজে লাগে বুঝতে পারলাম না। এখানে সুন্দর হ্যাঙ্গার আছে জামা কাপড় মেলার জন্য। বাজেটের মধ্যে এখানে একটা চার্জার পয়েন্টও আছে। বাথরুমের মধ্যে চার্জার পয়েন্ট কি প্রয়োজন তাও বুঝি না। যাই হোক, ওভারঅল আমাদের রুমটা খুব পছন্দের রুম হয়েছে। 1250 টাকায় আমরা খুব সুন্দর একটা ভালো রুম পেয়েছি। আমরা এখানে 2 নাইট স্টে করব। কালকে অনেকটু রাত হয়ে গেছে দেখে আর ভিডিও করতে পারিনি, আজকে সকালে ভিডিওটা করলাম। ওর জন্য দেখছো ঘরে জামা কাপড়গুলো একটু এলোমেলো হয়ে আছে। হোটেলে লাগেজ রেখে স্নান করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম রাত্রিকালীন কোচিন শহরটাকে একটু ঘুরে দেখতে। হ্যালো ফ্রেন্ড, আমরা সন্ধ্যাবেলা এখন এমজি মার্কেটে বসে জুস খাচ্ছি। বলো। আমরা এখন এমজি মার্কেটে সন্ধ্যাবেলায় চায়ের জন্য অপেক্ষা করছি। চা রেডি হয়ে গেছে, চাটা এবার আমরা খাবো। সবাই খুব ক্লান্ত। চা এসে গেছে। ব্রেক চলছে আমাদের, এখন টি স্টার্ট করেছে, টি খাওয়া। এখানে সবাই এসে চা খুঁজে কোথাও পাচ্ছিলাম না, এত সুন্দর চা। এই সন্ধ্যাবেলায় চায়ের আড্ডা দিতে দিতে আমরা ঠিক করে ফেললাম আগামী দিনের ভ্রমণের স্থানগুলি। যেমন 1 নম্বর ফোকলোর মিউজিয়াম, 2 নম্বর জিও টাউন, 3 নম্বর এসটি ফ্রান্সিসকো সিএসআই চার্চ, ফোর্ট কোচি ও লুলু মল। গুড মর্নিং অল অফ মাই ফ্রেন্ড। আমরা আজকের পুরো দিনটার জন্য হোটেল থেকে একটা ইনোভা গাড়ি ভাড়া করে নিয়েছি। যেহেতু আমরা গ্রুপ ট্যুর করছি, গ্রুপে আমরা আছি 7 জন। গাড়ি ভাড়া পড়েছে 3000 টাকা। আপনি যদি একা থাকেন বা 2 জন, তাহলে চাইলে আপনি অটো করেও শহরটা ঘুরে দেখতে পারেন। অটো ভাড়া ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমাদের হোটেল থেকে ফোকলোর মিউজিয়াম সড়ক পথে 4.5 কিলোমিটার, সময় লাগবে 15 মিনিট। এই মিউজিয়াম ঘুরে দেখতে আপনাকে এন্ট্রি টিকিট করতে হবে, জনপ্রতি 200 টাকা। আর যদি মিউজিয়ামের ভেতর ছবি তুলতে চান, তার জন্য আলাদা করে আরও 100 টাকা গুনতে হবে। আপনারা যারা এই শহরটাতে ঘুরতে আসবেন, এই মিউজিয়ামটাকে কোনোভাবেই মিস করবেন না। আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনাদের সকলের এই মিউজিয়ামটা ভালো লাগবে। এই মিউজিয়াম তার বুকের ওপর বহন করে চলেছে অজস্র বছর ধরে প্রাচীনতম সব নিদর্শন, যেমন নানা রকম ধাতব বস্তু, পুরনো দিনের আসবাবপত্র, যুদ্ধাস্ত্র ও নানা রকমের মূর্তি, পুরনো দিনের অলংকার ও ছত্রপতি শিবাজির মূর্তি ও নানাবিধ সব আশ্চর্য রকমের জিনিস। এই মিউজিয়ামটি সম্পূর্ণ ঘুরে দেখতে আপনার সময় লাগবে 45 মিনিট।
ফোকলোর মিউজিয়াম ঘুরে দেখার পর আমাদের পরবর্তী গন্তব্যস্থল জিউ টাউন। সড়কপথে 8.1 কিলোমিটার রাস্তা, সময় লাগবে 20 মিনিট। প্রচণ্ড গরম এখানে, আমাদের ম্যামরা সব ছাতা মাথায় দিয়ে ঘুরছে, গরমে আমরা আর টিকতে পারছি না। জু টাউনের ভেতরে অনেক রকম। পর্তুগিজ শহরটি কেরালার কোচিতে পর্তুগিজদের প্রাচীনতম বসতি। আনুমানিক খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর প্রথম দিকে এই শহরটির গোড়াপত্তন হয়। এখানে দেখতে পাওয়া যায় অ্যান্টিক, টেক্সটাইল ও হস্তশিল্পের দোকান। পর্তুগিজ শহরটি আজ ভারতবর্ষের ইতিহাসের অবশিষ্টাংশ প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। এখানে আসলে আমরা ভারতীয়দের থেকে পর্তুগিজদের বেশি দেখতে পাই। তুলে দিয়েছি ওই সাদাটার সাথে তুলে দিয়েছি। তুলে দিয়েছো? আমাদের পরবর্তী গন্তব্যস্থল এসটি ফ্রান্সিস সিএসআই চার্চ।
সড়ক পথে 2.6 কিলোমিটার, সময় লাগবে 10 মিনিট। এই স্থানে এসে আমাদের একটু অন্যরকম অনুভূতি হলো, যেমন শহরটা যেন ঘুমিয়ে আছে। ভরা দিনের বেলায় কোনো কোলাহল নেই, গাড়ি ঘোড়ার শব্দ নেই, দুই দিকে শুধু সবুজ গাছপালা। তার মধ্যে একা দাঁড়িয়ে এই চার্চটি তার ঐতিহাসিক তাৎপর্য বয়ে নিয়ে চলেছে। কোচি শহরে অবস্থিত সেন্ট ফ্রান্সিস চার্চ মূলত 1503 সালে নির্মিত। ভারতের প্রাচীনতম ইউরোপীয় চার্চগুলির মধ্যে একটি এবং উপমহাদেশে ইউরোপীয় উপনিবেশিক উচ্চ আকাঙ্ক্ষার সাক্ষী হিসেবে ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। পর্তুগিজ অভিযাত্রী ভাস্কো দা গামা 1524 সালে কোচিতে মারা যান। তখন তিনি ভারতবর্ষে তৃতীয় সফরে ছিলেন। তার দেহটি মূলত এই গির্জায় সমাহিত করা হয়েছিল, কিন্তু 14 বছর পর তার দেহাবশেষ লিসবনে স্থানান্তর করা হয়েছিল। আমরা এখানে শনিবার করে এসেছিলাম, যে কারণে চার্চটি সেদিন বন্ধ ছিল। আমরা ভেতরে ঢুকতে পারিনি, সেই কারণেই ছবিও আমরা কোনো তুলতে পারিনি, যার জন্য বাইরের থেকে যতটা পেরেছি এই ভিডিওটা আমরা করে নিয়েছি। এই চার্চ থেকে ফোর্ট কোচি সি বিচ মাত্র 600 মিটার। এই সবুজে ঘেরা গাছ ও সুন্দর মনোরম পরিবেশে আমরা হাঁটা পথে চলে আসলাম ফোর্ট কোচি সি বিচে। ঘড়ির কাঁটায় দুপুর 3টে বাজে। এখানেই আমরা আজকের বিকেলটা কাটাবো, এই আরবিয়ান সমুদ্র সৈকতের ধারে। আর দুপুরের লাঞ্চটাও আমরা এখানেই করে নেব। ফোর্ট কোচি, ইংরেজিতে ফোর্ট কোচিন, ভারতবর্ষের কেরালা রাজ্যের অন্তর্গত কোচি শহরের পার্শ্ববর্তী একটি এলাকা। কোচিনের ফোর্ট ম্যানুয়েল থেকে কোচি ফোর্ট নাম দেওয়া হয়েছে। ভারতের মাটিতে প্রথম ইউরোপীয় দুর্গ পর্তুগিজ ইস্ট ইন্ডিজ দ্বারা নিয়ন্ত্রিত। এটি মূল ভূখণ্ড কোচির দক্ষিণ পশ্চিম দিকে কয়েকটি জল আবদ্ধ দ্বীপ ও দ্বীপের অংশ এবং সম্মিলিতভাবে ওল্ড কোচিন বা পশ্চিম কোচিন নামে পরিচিত। এর পাশেই মাত্তাঞ্চেরি এলাকা। 1967 সালে এই 3টি পৌরসভার সাথে কয়েকটি সংলগ্ন এলাকাকে একত্রিত করে কোচিন পৌর কর্পোরেশন গঠন করা হয়। আমরা যখন এই ফোর্ট কোচিতে আসলাম তখন বাজে বেলা 3টে। এরপর লাঞ্চ পর্ব সেরে আমরা বিকেল 6টা পর্যন্ত এখানে আমরা সময় কাটালাম। এরপরে আমরা চলে গেলাম লুলু মল, যেটা নাকি এশিয়ার মধ্যে সবথেকে বৃহত্তম মল। সড়ক পথে 24 কিলোমিটার রাস্তা, সময় লাগবে প্রায় 1 ঘন্টা। এটি হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় একটি শপিং মল। এটি লুলু মল নামে পরিচিত। সঙ্গে যদি থাকে হাউসওয়াইফ ও বাচ্চা, তাহলে এই মলে তো আসতেই হতো। যতই তাদের পাহাড় সমুদ্র দেখাও না কেন, ওদের শপিংয়ে না গেলে ঘোরাটা যেন পূর্ণতা পায় না। তাই অগত্যা এই লুলু মলে ভিজিট করা। চলুন ঘুরে দেখি। আমরা সপরিবারে এসছি মল দেখতে, মলটা ঘুরতে। আমরা হয়তো এখান থেকে কিনতে কিছু পারবো না, সবই হাই কস্টের মধ্যে পড়ে, সবই হাই কস্টের মধ্যে পড়ে। আর তার থেকে বড় কথা, আমরা এখানে গ্রুপে ঘুরছি, হারিয়ে গেলে হয়তো কাউকে খুঁজেই পাবো না। এই দেখো অবস্থা মলের পরেরটা কি সব হচ্ছে। আমরা এখন জামা কাপড় কিনতে এসেছি। আমরা এই লুলু মল, এটা কোচিনে অবস্থিত লুলু মল। এটা আমাদের টোটাল ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় মল এটি, লুলু মল। এখান থেকে কেনাকাটা আমরা কত দূর করতে পারবো জানি না, কিন্তু মলটা ঘুরে দেখে আমরা এনজয় করে নিচ্ছি আমাদের কোচি শহরে। আজকে বন্ধুরা, আমাদের কোচি ভ্রমণ পর্ব এপিসোড নম্বর 2তে
আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে এই পর্বটা এখানেই শেষ করছি। লুলু মল নিয়ে আলাদা একটি ভিডিও আমি কিছুদিন বাদে আবার তৈরি করব।